দুরূদ শরীফ ও দোয়া মাসুরা পাঠ শেষে হওয়ার আগে ইমাম সাহেব সালাম দিয়ে ফেললে, সালাম ফিরিয়ে ফেললেছে, মুক্তাদি করণীয় কি? এখন তাশাহুদ শরীফ পড়ার পরে সালাম ফিরাইতে পারে, দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা শরীফ পাঠ করে সুন্নত। এখন যদি ইমাম সাহেব এত তাড়াতাড়ি ইমাম সাহেব কি করে সালাম ফিরায়? এটা তো স্বাভাবিক না। এখন তার কি ইমাম সাহেব দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে না? এখন দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়েই তো শেষ করতে হবে, এই জন্য মাসালা রয়ে গেছে। এই যদি কেউ ইমামতি করে, যেমন সাধারণভাবে মাসালা হচ্ছে ইমামতি করলে রুকুর তসবিহ, সেজদার তসবিহ সাধারণত 3 বার হচ্ছে সুন্নত, কিন্তু ইমাম সাহেবের জন্য 5 বার সুন্নত, যাতে মুক্তাদিরা ঠিকমতো আদায় করতে পারে। আর এই তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা ইমাম সাহেব মুসল্লিরা যেভাবে তাড়াতাড়ি পড়ে সেভাবে পড়াটা সুন্নতের খেলাফ। ইমাম সাহেবকে আস্তে আস্তে পড়তে হবে, কারণ তার পিছনে অনেক মুসল্লি, কেউ ছোট থাকতে পারে, বড় থাকতে পারে, বয়স্ক থাকতে পারে, বৃদ্ধ থাকতে পারে, যারা হয়তো তাড়াতাড়ি পড়তে পারবে না। এই জন্য ইমাম সাহেবকে আস্তে আস্তে দুরূদ শরীফ, তাশাহুদ, দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়তে হবে, এটা সুন্নত, এটা মনে রাখতে হবে। এখন যদি ইমাম সালাম ফিরিয়েই ফেলে, তাহলে সে সালাম ফিরিয়ে ফেললে হবে, কারণ তার তো তাশাহুদ পড়া হয়ে গেছে, ওয়াজিবটা ফরজটা আদায় হয়ে গেছে। এখন সুন্নতটা আদায় হলো না, নামাজটা হালকা হবে। তো এই সমস্ত ইমাম সাহেব পিছনে নামাজ পড়াই ঠিক না।